প্রতিবেশ রক্ষা করা এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমাদের মহান নেতা সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের পরিবেশ সংরক্ষণ, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশকে একটি উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্যই তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছিলাম, আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লাখ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। মাত্র ৩ বছর ৭ মাস তিনি হাতে সময় পেয়েছিলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি এই দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। তিনি সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চেয়েছিলেন। এই ঘুরে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার পদক্ষেপ নিয়েছিলেন। দেশ এগিয়ে যাচ্ছিল। আমাদের দুর্ভাগ্য ৭৫-এ ১৫ই আগস্ট সেই কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মাকে, আমার ৩ ভাই কামাল জামালের নবপরিণীত বধূ সুলতান এবং পারভিন জামাল রোজি সহ আমাদের পরিবারের সদস্য প্রায় ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন আর আমি সে সময় বিদেশে ছিলাম। আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু ৬টা বছর আমরা দেশে আসতে পারিনি। মিলিটারি ডিক্টেটর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, আমাদের দেশে আসতে দেয়নি। যাও ৮১ সালে আমরা দেশে ফিরে আসতে সক্ষম হই, অনেক ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে। আমার অবর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করে। আমি দেশে ফিরে আসি একটা প্রত্যয় নিয়ে, যে জাতির জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সেই জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে। স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন জাতির পিতা দেখেছেন, সেটা বাস্তবায়ন করতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি। আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেখানে আমরা দেখি আমাদের দেশটা সবসময় একটা ঝড় ঝঞ্ঝা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ দেশ। এই দেশের মানুষকে রক্ষা করা এটাই আমাদের কর্তব্য। কাজে আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, তার থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই, যে পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। সংরক্ষণের ব্যাপারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। ঢাকা রেসকোর্স ময়দান যেটা ছিল, সে রেসকোর্স বন্ধ করে দিয়ে সেখানে প্রথম বৃক্ষরোপণ করে সবুজ একটা সুন্দর আচ্ছাদন তৈরি করার পদক্ষেপ তিনি নেন। তাছাড়া ৭২ সালের ১৬ জুলাই সেখানে তিনি বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করার জন্য। এবং ৭২ সালে উপকূলীয় বনায়ন তিনি সূচনা করেন। কক্সবাজারের সামনে আজকে যে ঝাউবন, সেই ঝাউবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই রোপণ করা হয়েছিল। তাছাড়া আমাদের বিভিন্ন দ্বীপাঞ্চল, যেমন চর কুকরিমুখী, চর ফ্যাশন থেকে শুরু করে আমাদের ঢালা চর, বিভিন্ন চরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেকটা প্রজাতির জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, পশু পাখি ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। এবং আমাদের দেশে যেহেতু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তিনি ভলান্টিয়ার নিয়োগ করে রেড ক্রস বা রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে তিনি এই ভলান্টিয়ার ট্রেনিং করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি তিনি গ্রহণ করেন, এবং যা ১৯৭৩ সালে উদ্বোধন করা হয়। তার জীবন সম্পদ রক্ষায় তিনি শুধু মানুষের জন্য না, মানুষের জন্য সাইক্লোন শেল্টার নির্মাণ করেন এবং মানুষ এবং পশু পাখি, গৃহপালিত জীবজন্তু, তাদের রক্ষার জন্য মাটির উঁচু ঢিপি করে তিনি সেই অবস্থানটা তৈরি করে দেন, যেটাকে স্থানীয়ভাবে মুজিব কেল্লা নামে পরিচিত। আমরা ব্যাপকভাবে এখন তা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লা নির্মাণ করে যাচ্ছি। ৭৩ সালে জাতির পিতা পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেন এবং ওই বছরই পানি দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। আজকে যে পরিবেশ অধিদপ্তর, সেটাও কিন্তু জাতির পিতা এই যে
পানি দূষণের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন সেটাকে উন্নত করে পরিবেশ অধিদপ্তর তৈরি করা হয়। আর তাছাড়া দেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও গবেষণার জন্য 1975 সালে 1 জুলাই ন্যাশনাল হার্বেরিয়াম প্রতিষ্ঠা করেন। তিনি 1973 সালে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অর্ডার 1973 জারি করেন, যা পরবর্তীতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অ্যাক্ট 1974 হিসেবে অনুমোদিত হয়। রাস্তার দুই পাশে যে সবুজ বনায়ন আমরা দেখতে পাই, যেটা সামাজিক বনায়ন হিসেবে এখন প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাও কিন্তু সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার পদাঙ্ক অনুসারে 1996 সালে 2001 যখন আমরা সরকারে আসি, তখন আমরা পরিবেশ রক্ষা এবং বন সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে, কিন্তু তার পূর্ব থেকেই 1984 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগের উপরে আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। আমাদের নির্দেশ ছিল এবং যেটা এখনও আমরা অনুসরণ করে যাচ্ছি, প্রত্যেকটি আমাদের সদস্য 3টা করে গাছ লাগাবে, একটি বনজ, একটি ফলজ, একটি ঔষধি, এইভাবে অর্থাৎ ভেষজ, এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে 1984 সালে আমরা সিদ্ধান্ত নিই। 85 সাল থেকে কিন্তু আমরা শুরু করি এবং এখনও আমরা করি। 1 আষাঢ় থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। সুন্দরবন এবং আমরা স্বতন্ত্র পরিবেশ আদালতও প্রতিষ্ঠা করি 96 সাল যখন সরকারে আসি এবং 1176টি তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করি। সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে 740 হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টিসহ বায়ু দূষণ এবং পানিতে আর্সেনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি।